হ্যালো বন্ধুরা, এই দেখুন কত বড় একটা কাতলা মাছ। দেখে এমনি মনে হচ্ছে খুব বেশি বড় হবে না, কিন্তু আসলে কিন্তু এই কাতলা মাছটা বিশাল বড়। এই দেখুন, দেখতে পাচ্ছেন? সামনে থেকে দেখে বোঝা যাচ্ছে যে কতটা বড় হতে পারে। এটার ওজন কিন্তু 3.5 কেজির ওপর। আর এই কাতলা মাছটা দিয়েই আমি আজকে রেসিপি বানিয়েছি কাতলা মাছের কালিয়া। আমি যেভাবে কাতলা মাছের কালিয়া বানাবো সেইভাবে আপনারা যদি বানান খুবই ভালো লাগবে। কাতলা মাছের কালিয়া কে না পছন্দ করে? এটা তো সবাইয়েরই খুবই পছন্দের রেসিপি। আর আমার ছেলের তো দারুণ লাগে, আর বাড়ির সকলেও খুব পছন্দ করে। আর এই কাতলা কালিয়া বানাবার জন্যই কাতলা মাছের পিসগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল নেব। তেল যখন গরম হয়ে আসবে তখন একে একে মাছের পিসগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। এবার মাছের পিসগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই মাছগুলো তুলে নিতে হবে, তার বেশি আর আমি ভাজবো না। এবার একটা জায়গার মধ্যে 4-5টা পরিমাণ কাজু বাদাম আর 2 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। এবার এটা আমি শিলের মধ্যে বেটে নেব। আগেকার মা ঠাকুমাদের হাতের রান্না এতটা ভালো লাগতো, কারণ তখনের সব ওই শিলের মধ্যে বাটা মশলা ব্যবহার করতো, তাই বেশি খেতে ভালো লাগতো। তাই আমি একটু চেষ্টা করেছি। তো এবার আমি ওই পোস্ত আর কাজুটা বেটে তুলে রাখবো। এবার মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে নেব। এই তেলের মধ্যে আমি দেব 2টো এলাচ, 3টে দারচিনি নেব, আর 3-4টে লবঙ্গ এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। এবার তারপরেই প্রায় 5-6টা মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও এর মধ্যেই ফোড়ন দিয়ে দেব। এবার হালকা একটু নেড়ে যখন ফোড়নটা হয়ে যাবে তখন 2টো বড় সাইজের পেঁয়াজ আমি আগেই কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে নেব। দিয়ে এবার এই সব পেঁয়াজ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর একটু লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আগে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে আবারও একটু নাড়ার পরেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার এই সব মশলাও আবারও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে 5 মিনিট ধরে কষানোর পর এবার কিছু ঘরোয়া উপকরণ দিতে হবে। এই দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই 1 চামচ মতোই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। তারপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। তারপর টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1 চামচ পরিমাণ এর মধ্যে চিনি দিয়ে নিয়েছি। নিয়ে এই সব মশলা আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটু কষাতে হবে, কষিয়ে কষিয়ে একটু হালকা যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে যে পোস্ত কাজু বেটে রেখেছিলাম সেই মশলাটা। দিয়ে আবারও একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে যে কোনো রান্নারই স্বাদ তত বেশি বাড়ে। এবার আমি বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে আবারও একটু কষাবো। একদম শুকনো অবস্থা হয়ে গেলে কি হয়, একটু তিতকুটে হয়ে যেতে পারে, তাই অল্প একটু জল দিয়ে কষানোটাই সবথেকে বেশি ভালো। এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। একবার বানালে বাড়ির সকলে প্রায়ই এইভাবে মাছের কালিয়া বানানোর জন্য জানাবে, জেদও ধরতে পারে। তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর বাড়িতে গেস্ট আসলে কিন্তু এই রেসিপি বাদ দেওয়া যাবে না। অবশ্যই সেই বাড়ির গেস্টকে এইভাবে মাছ রান্না করে খাওয়াবেন। একটু বড় সাইজের মাছ হলেই তবে বেশি ভালো লাগে এর টেস্টটা, তাই আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের। কাতলা কেন, রুই মাছ দিয়েও এই একইভাবেও বানানো যায়, আর খেতেও দারুণ লাগবে। এবার আমার মশলা কষানো হয়ে গেছিলো, তারপরে আমি দিয়ে দিয়েছি ওই 1 গ্লাস পরিমাণ জল।
এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি পরপর দিয়ে নেব। যখনই জলটা ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। এবার ফুটে ফুটে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখনই নামানোর আগে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস, তাহলেই একদম রেডি হয়ে যাবে এই কাতলা কালিয়া। দুর্ধর্ষ স্বাদ, বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে, না হলেই কিন্তু মিস করবেন এর স্বাদ থেকে। ব্যাস, একদম রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের কালিয়া। দারুণ স্বাদ, শুধু দারুণ বললেও ভুল হবে, অসাধারণ খেতে হয়, যা বিয়েবাড়ির কাতলা কালিয়াকেও হার মানাবে। তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।